আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজ বা পার্সোনাল পেজ তৈরি করা যায়। আপনি যদি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে চান তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি ধাপে ধাপে ফেসবুক পেজের সমস্ত সেটিং দেখাবো। ফেসবুক পেজ থেকে টাকা ইনকামের অনেক ওয়ে আছে, সেগুলো আমি অন্য একটি টিউটোরিয়ালে দেখাবো। ফেসবুক সম্পর্কে কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই যে পেজেস নামের অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট এ নিউ পেজ, এখান থেকেও আপনারা চাইলে পেজ ক্রিয়েট করতে পারেন। আবার এই যে পাশে প্লাস চিহ্ন আছে, জাস্ট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এরপর পেজ নামক অপশনে ক্লিক করবেন। এখান থেকেও আপনারা চাইলে পেজ ক্রিয়েট করতে পারেন। এখানে পেজ ইনফরমেশন, ক্রিয়েট এ পেজ, পেজ ইনফরমেশন, পেজ নেম, এখানে একটি পেজ নেম দিতে হবে। আপনারা সবসময় একটি ইউনিক নেম সিলেক্ট করবেন, যেটা যে কেউ সার্চ দিলে সেটা সার্চের টপ লিস্টে চলে আসে, এমনকি সে সহজে খুঁজে পেতে পারে। আমি এখানে লিখব বিল্লাত, BILLAT, বিল্লাত ফ্যাশন, FASHION, বিল্লাত ফ্যাশন। আমি দেখব এই বিল্লাত ফ্যাশনটি এখন অ্যাভেলেবেল আছে কিনা, সেটি দেখব এখন। এরপর জাস্ট এটা আমি কপি করে জাস্ট আমি ফেসবুকে আবার ঢুকবো অন্য একটি ট্যাবে। এরপর জাস্ট আমি এখানে সার্চ করব, এখানে জাস্ট পেস্ট করে জাস্ট আমি সার্চ বিল্লাত ফ্যাশন। এরপর এখানে জাস্ট আমি পেজ অপশনে ক্লিক করব। বিল্লাল আছে এখানে, এখানে ব্লু আছে, ওমেন্স ফ্যাশন, নাই। যদি থাকতো তাহলে ফার্স্টেই চলে আসতো। এর জন্য আমি এটা একটি ইউনিক নেম বিল্লাত ফ্যাশন, এটা আমি সিলেক্ট করে এটা আমি এটা কনফার্মভাবে সিলেক্ট করতে পারি। এরপর ক্যাটাগরি রিকোয়ার্ড, এখানে ক্যাটাগরি দিতে হবে মাস্ট। বিলাত ফ্যাশন যেহেতু এটি একটি ক্লথিং ব্র্যান্ড, CLOTH, ক্লথিং ব্র্যান্ড, ব্ল্যাক ক্লথিং স্টোর বা ক্লথিং ব্র্যান্ড দিতে পারেন। আমি জাস্ট ক্লথিং স্টোর দিলাম। এরপর এখানে যদি আপনার পার্সোনাল পেজ ক্রিয়েট করেন তাহলে এখানে নাম বসাবেন। এরপর এখানে সিলেক্ট করবেন পাবলিক ফিগার। এরপর ডেসক্রিপশন, এখানে একটি ডেসক্রিপশন লিখবেন। এই পেজ রিলেটেড একটি ডেসক্রিপশন এখানে বসিয়ে দেবেন। আমি জাস্ট একটি ডেসক্রিপশন আমি নোট করে রেখেছিলাম, জাস্ট এটা আমি কপি করে জাস্ট আমি এখানে ডেসক্রিপশনটা আমি এখানে বসিয়ে দিলাম। দিস ইজ এ বিল্লাত ফ্যাশন, উই আর ট্রাই সেল বেস্ট ড্রেস অ্যাকর্ডিং টু ইউর বাজেট, অ্যাকর্ডিং টু ইউর নেটস, থ্যাংকস ফর গিভ উইথ বিল্লাত ফ্যাশন। এই যে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, এর কারণে এই হ্যাশট্যাগ যদি আপনি ব্যবহার করেন তাহলে যদি কেউ ফেসবুকে বিল্লাত ফ্যাশন লিখে সার্চ দেয় তাহলে এটি সার্চের টপ লিস্টে নিয়ে যাবে। এরপর ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করবেন, জাস্ট ক্রিয়েট পেজ। Billat Fashion was created. Now you can admin, add images or go to your page, add more details. পেজটা তৈরি হয়ে গেছে। এরপর আমি জাস্ট আমি সিওলস, আমি একটু রিফ্রেশ দিব। এরপর আমি আর একটু রিফ্রেশ দিব। আমি রিফ্রেশ
এই যে বিল্লাত ফ্যাশনটি তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে আমি জাস্ট এখানে এডিট অ্যাড এ বাটন, এখান থেকে যে কোনো একটি বাটন সেট আপ করবেন। এরপর এখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, আপনারা এখানে কল নাও, কন্ট্যাক্ট আস এটা দিতে পারেন, সেন্ড মেসেজ এটা দিতে পারেন। জাস্ট এখানে কল নাও অপশনটি আমি দিয়ে দিলাম। এরপর এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। এরপর 01303 এরপর জাস্ট সেভ। এটা বাটন সেভ হয়ে গেল। এরপর সেটিং অপশনে চলে যাবেন, জাস্ট ক্লিক সেটিংস থেকে পেজ ইনফো, এখানে ইউজার নেম দিবেন, এখানে ইউজার নেম দিবেন BILLAT বিল্লাত ফ্যাশন। এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে, এর জন্য এটি নিয়ে নিচ্ছে, যেখানে টিক মার্ক আছে বিল্লাত ফ্যাশন। এই ইউজার নেমটি, এটা হচ্ছে আপনার সেই ইউজার নেম যেটা www.facebook.com/billatfashion, এই ইউজার নেম এটি। এরপর এখানে বলছে কন্ট্রাক্ট, এখানে না সিলেক্ট করবেন বাংলাদেশ। এরপর এখানে একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন 901219। এরপর নাম্বার বসানোর পর এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার বসাতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী হোয়াটসঅ্যাপ নাম্বার বসাতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বসাতে পারেন, এখানে ইমেল, একটি নাম্বার ভুল আসছে। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারের একটি কোড চলে যাবে, এই নাম্বার বসানো নাম্বার একটি কোড চলে গেছে, এটা আমি বসিয়ে দিব। যেহেতু আসতে অনেক দেরি হচ্ছে, এটা আমি পরে করে দিব। এরপর ইমেল, এখানে ইমেল বসাবেন, এখানে greenlove.govt@gmail.com, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাবেন, এখানে ভ্যালিড আছে দেখে এটা কিন্তু নিয়ে নিচ্ছে ঠিক। এরপর যদি আপনাদের ওয়েবসাইট থাকে এখানে বসাবেন, আর যদি না থাকে এটা ক্লিক করে দিয়ে দিবেন। এরপর অ্যাড্রেস ঢাকা মিরপুর, আপনারা এখানে লোকেশন বসাতে পারেন। অ্যাড্রেস আমি সিটি ঢাকা মিরপুর 1206, এখানে ডিফল্টভাবে আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনারা এডিট করে বসাতে পারেন। এরপর সার্ভিস এরিয়া অল বাংলাদেশ, আপনারা যে কোনো এরিয়া দিতে পারেন, সিলেক্ট করতে পারেন। নট আওয়ার অ্যাপ্লিকেবল, এখানে যদি আপনার অফিস খোলা না থাকে তাহলে পার্মানেন্টলি ক্লোজ করতে পারেন। ওপেন অন সিলেক্টেড আওয়ার, এখান থেকে টাইম সিলেক্ট করতে পারেন, এই যে এখানে টাইম, কোন টাইমে আপনার প্রতিষ্ঠান খোলা থাকবে, কোন টাইমে বন্ধ থাকবে, সব সেটিং এখান থেকে সেট আপ করতে পারেন। আমি জাস্ট অলওয়েজ ওপেন দিলাম। এরপর টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, টেম্পোরারি ক্লোজড, ইউজ অ্যাজ ইউজুয়াল, এটা নতুন অ্যাড করছে। অপারেটিং অ্যাজ ইউজুয়াল, ব্যবসা
আপনারা এইটা সিলেক্ট করুন, অপারেটিং অ্যাজ ইউজুয়াল। এরপর পলিসি আপডেট, এক্সট্রা সাপোর্ট, এরপর ডেস্টিনেশন ইউরাল এখান থেকে করতে পারেন। এরপর প্রোডাক্টস, এখানে থেকে আপনার প্রোডাক্টস ডিটেলস এখানে লিখতে পারেন। এডিশনাল ইনফরমেশন, এই পেজ সম্পর্কে এডিশনাল ইনফরমেশন এখানে সেট আপ করতে পারেন। কিউআর কোড, এখানে আপনি কিউআর কোডের মাধ্যমে এটা আপনি খুঁজে পাবেন সহজে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। এরপর জাস্ট আপনি এই যে সব কিছু হয়ে গেছে। এরপর চলে যাবেন কোথায়, এরপর জেনারেল ইনফর্ম, জেনারেল থেকে এখানে এনি হু ক্যান পাবলিশ দিস পেজ, এখানে আপনারা এখান থেকে আপনারা অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিওস করতে পারেন। রিভিউ পোস্ট পিপল বিফোর পাবলিশ অন দি, এখানে যে ভিজিটররা এখানে পোস্ট করতে পারবে আপনার পেজে। আপনি যদি এই ডিজেবল করে দেন তাহলে কেউ এখানে পোস্ট করতে পারবে না। সো এরপর ক্যান্সেল। এরপর পোস্ট অ্যান্ড স্টোরি মেসেজ, এখানে পিপল ক্যান কন্ট্যাক্ট পেজ প্রাইভেটলি, এখানে পিপল কন্ট্যাক্ট করতে পারবে প্রাইভেটলি। ট্যাগিং অ্যাবিলিটি আদার্স, ট্যাগিং দিস পেজ, কোয়ান্টি রেস্ট্রিকশন এখান থেকে করা যাবে। পেজ ভিজিবল এভরিওয়ান, পেজ সবাই এখান থেকে ভিজিট করতে পারবে। এইজ রেস্ট্রিকশন, এখান থেকে এইজ রেস্ট্রিকশন করতে পারেন। পেজ মডারেশন, এখান থেকে নো ওয়ার্ডস অ্যান্ড ব্লক ফ্রম দিস, এখান থেকে পেজ মডারেশন করতে পারবেন। সিমিলার পেজ সাজেস্ট, এখান থেকে সিমিলার পেজ সাজেস্ট করতে পারবেন। পেজ আপডেট, তারপরে এখানে ট্রান্সলেট অটোমেটিক্যালি এখানে আছে। এরপর কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ডাউনলোড পেজ, মার্জ পেজ, এখান থেকে এই যে এখান থেকে পেজ রিমুভ করতে পারবেন। এরপর ট্যাবস অ্যান্ড টেমপ্লেটস, এখান থেকে আপনারা বিভিন্ন ট্যাবস অ্যান্ড টেমপ্লেটস অ্যাড করতে পারেন। আপনি যদি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ভিডিও সিলেক্ট করবেন। এরপর আপনি যদি ইভেন্ট নিয়ে কাজ করেন তাহলে ইভেন্ট সিলেক্ট করতে পারেন। যদি আপনার পাবলিক ফিগার থাকে বা আপনার সেলিব্রিটি হন তাহলে ফটো সিলেক্ট করবেন। অ্যাবাউট অপশনটা আপনি এভাবে ডাক করে উপরে নিয়ে আসতে পারেন। এই যে অ্যাবাউট প্রথম চলে আসছে। এরপর কমিউনিটি সেট আপ করতে পারেন, অফার সেট আপ করতে পারেন, শপ সেট আপ করতে পারেন, সার্ভিস সেট আপ করতে পারেন, জব এখান থেকে সেট আপ করতে পারেন। নোটিফিকেশন, এখানে সব নোটিফিকেশন চলে আসবে। অ্যাডভান্স মেসেজ, সেখানে অ্যাডভান্স মেসেজ সেখান থেকে আপনারা অ্যাডভান্স মেসেজ সেট আপ করতে পারেন। এরপর আছে এখান থেকে আপনারা পেজ রুল এখান থেকে এই যে এখান থেকে আপনারা অ্যাডমিন অ্যান্ড মডারেটর অ্যাড করতে পারবেন। এই যে এখানে জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে জাস্ট নাম লিখবেন। জাস্ট নাম লেখার পর এখানে এটা সিলেক্ট করার পর এই যে এখান থেকে আপনি তাকে কি দিবেন, অ্যাডমিন দিবেন না এডিটর দিবেন নাকি মডারেটর দিবেন নাকি অ্যানালিটিক্স দিবেন, দেওয়ার পর এটা সেন্ড করবেন। এরপর আপনি পাসওয়ার্ড দিতে বলবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর পিপল অ্যান্ড আদার পেজ, এখানে পিপল হু লাইক দিস পেজ, এখানে শো করবে কে এখানে লাইক দিচ্ছে, সেখানে এখানে শো করবে। তারপর আছে প্রিফার পেজ অডিয়েন্স, এখান থেকে পেজ অডিয়েন্স দেখতে পারবেন। ইস্যু ইলেকট্রনিক পলিটিক্যাল অ্যাডস, অ্যাড লিমিটস, এখান থেকে অ্যাড লিমিটস করতে পারেন। ব্র্যান্ড কন্টেন্ট, ব্র্যান্ডেড কন্টেন্ট করতে পারেন। ইনস্টাগ্রাম, এই যে এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারেন, পেজ থেকে ইনস্টাগ্রামে কানেক্ট করা যায়। এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। আপনি এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে জাস্ট কানেক্ট করতে পারবেন। এরপর
পেজ সাপোর্ট ইনবক্স, এখানে আপনার সমস্ত মেসেজগুলো এখানে আসে জমা হবে। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, এখান থেকে কি হিস্টোরি সবগুলো দেখতে পারবেন। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, অ্যাক্টিভিটি মানে এখানে পেজের যদি একাধিক পেজ অ্যাডমিন মডারেটর থাকে তাহলে সেগুলো কে কী করছে সেগুলো দেখতে পারবেন। অ্যাক্টিভিটি লগ এখান থেকে। এরপর থেকে মেসেজ, এই যে মেসেজ অপশানে চলে যাবেন। মেসেজ থেকে এখানে আপনারা জেনারেল সেটিং, ইউজ রিটার্ন কি দি সেন্ড মেসেজ, এখানে যদি আপনারা এই অপশনটি যদি আপনারা অন করেন তাহলে আপনি মেসেঞ্জারে কোনো মেসেজ লিখে ইন্টারফেস করলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে চলে যাবে। শো গ্রেটিং, এখান থেকে এই অপশনটা যদি অন করেন তাহলে এখান থেকে ফেসবুকে নতুন কেউ প্রবেশ করলে তাকে গ্রেটিং মেসেজ দিবে। এখান থেকে অটোমেটিক রেসপন্স সেট আপ করা যায়। এখানে এই অপশনটি যদি আপনি অন করেন তাহলে আপনার ফেসবুকে যদি না থাকেন তাহলে ফেসবুক অটো রেসপন্স করবে বা অটো মেসেজ দিবে। শো হোস সেন্ডিং মেসেজ অ্যাবাউট অন বিহাফ ইউর পেজ, এই অপশনটি অন করলে আপনার পেজে একাধিক অ্যাডমিন মডারেটর অ্যানালাইটিক্স থাকলে আপনি তাদের দেখতে পাবেন কে কী মেসেজ করছে। এরপর আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাব। আমি ব্যাগে চলে আসলাম। এরপর আবার আমি পেজে চলে যাব। বিল্লাত ফ্যাশন, এরপর এখানে একটি কভার ফটো বসিয়ে দেব। জাস্ট এখানে এডিট থেকে জাস্ট আপলোড। এখান থেকে আপনারা যে আমি জাস্ট এই ফটোটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা আমি এইভাবে বসিয়ে দিলাম। এরপর এখানে একটি লোগো বসিয়ে দেব। জাস্ট এটা আমি এডিট করে জাস্ট এডিট প্রোফাইল পিকচার, এরপর আপলোড ফটো। এখান থেকে জাস্ট আমি এটা বসিয়ে দিলাম। এটা যেহেতু আমি মিল্লাত ফ্যাশন আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা এখান থেকে আমি জাস্ট এটা যেহেতু মিল্লাত ফ্যাশন আমি ডিসকার্ড, আমি এই কভারের জন্য কভারটি বসিয়ে দিলাম। এখন আমি প্রোফাইল পিকচারটা আমি বসাবো। প্রোফাইল পিকচারের জন্য আমি চলে যাব canva.com, জাস্ট ক্যানভা canva.com-এ চলে গেলাম। এরপর জাস্ট লগ ইন। এরপর এখান থেকে জাস্ট আমি লিখব ফেসবুক, ফেসবুক প্রোফাইল, প্রোফাইল পিকচার টেমপ্লেট। এখানে লিখে সার্চ করলে এখানে ক্যানভাতে আপনি ফ্রি লোগো করতে পারেন। এখানে এটি একটি অনলাইন সফটওয়্যার। জাস্ট এখান থেকে আমি জাস্ট এটা আমি সিলেক্ট করে জাস্ট আমি এখানে এটা এডিট করে জাস্ট আমি টেক্সট হেডলাইন জাস্ট আমি বিল্লাত BILLAT বিল্লাত ফ্যাশন SI1 বিল্লাত ফ্যাশন এরপর আমি এটা কেটে দিলাম। এরপর আমি
জাস্ট ডাউনলোড, এখান থেকে পিএনজি ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি বসিয়ে দেবো এখন। এরপর এখান থেকে জাস্ট এই যে এই অপশন থেকে জাস্ট আমি এডিট প্রোফাইল পিকচার, আপলোড ফটো, এখান থেকে জাস্ট এই বিল্লাত ফ্যাশন এটা আমি সিলেক্ট করে এখানে বসিয়ে দিই, বিল্লাত ফ্যাশন সেভ। এই যে সুন্দর একটি পেজ তৈরি হয়ে গেল। ভিউ অ্যাজ এ ভিজিটর হিসেবে কিভাবে দেখবেন, এটা জাস্ট এখান থেকে এই যে সুন্দর একটি পেজ তৈরি হয়ে গেল। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।